ফিলিস্তিনি নারী শিক্ষার্থীদের ভিসা বাতিলের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করেছিল ফিলিস্তিনি সরকার। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় ফিলিস্তিনি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। রাষ্ট্রদূত জানান, ফিলিস্তিনের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে দেশটির শিক্ষার্থীর আর ইসরায়েল বা তার মিত্রদের অর্থায়নে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করবেন না। তিনি বলেন, অনেক বিশ্ববিদ্যালয় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানের নকশা, পরিচালনা বা আর্থিক কাঠামোতে ইসরায়েলের সরাসরি বা পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে। তাই আমরা বাংলাদেশ সরকারকে জানিয়েছি, ফিলিস্তিনের ছাত্রীদের এমন কোনো প্রতিষ্ঠানে পড়তে পাঠানো হবে না। আমাদের মেয়েরা বিক্রির জন্য নয়। ইউসুফ রামাদান জানান, ফিলিস্তিন সরকারের অনুরোধেই বাংলাদেশ সরকার ওই শিক্ষার্থীদের ভিসা বাতিল করেছে। রাষ্ট্রদূত আরও বলেন, যারা আমাদের জনগণকে হত্যা করে তাদের এবং তাদের সহযোগীদের আমরা বিশ্বাস করতে পারি না। বাংলাদেশে যদি আমাদের মেয়েদের শিক্ষার সুযোগ দেওয়া হয় তবে তা এমন শিক্ষা প্রতিষ্ঠানে হতে হবে যেখানে ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর স্থাপত্য পরিকল্পনা একজন ইসরায়েলি নাগরিকের করা, ফলে সেখানে ফিলিস্তিনের মেয়েরা আর পড়াশোনা করবে না। তিনি বলেন, পূর্ববর্তী সরকারের দায়িত্বে থাকা শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এই প্রকল্প গ্রহণ করেছিলেন। তবে ফিলিস্তিনের অনুরোধে বর্তমান সরকার এই উদ্যোগ থেকে সরে এসেছে এবং আমাদের পাশে দাঁড়িয়েছে। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।